অসীম না, ছাগল না, কুকুর না, শুয়ো। তোর কাণ্ড জ্ঞান আছে? কোরআনে আয়াতটা যদি এইরকম হইতো তো পৃথিবীতে একটাও, যেসব দেশগুলো মুসলমানরা শাসন করে, কোরআন যদি বলে থাকে যেখানে বেঈমান দেখো জবাই করে, তাহলে সেই সব দেশে আর বেঈমান খুঁজে পাওয়া যাবে? তোর মতো অসীম কেউ দেখা যেত না। আসলে তুই ভুল বুঝেছিস। মুসলমান এখনো তৈরি হও বাপ। যার যা আছে আগামী দিনে দিন বাঁচাবার জন্য লড়াইয়ের জন্য তৈরি হও। জিহাদ করতেই হবে। জিহাদ ছাড়া মুসলমানদের বাঁচার কোনো পথ নেই। টাকা এক জায়গায় করো, জিহাদের জন্য তৈরি হও। জিহাদ ছাড়া মুসলমানদের বাঁচার বিকল্প রাস্তা নেই। যে কদিন বাঁচতে হবে লড়াই করে বাঁচতে হবে। তোমরা আছে কি কিনে লড়াই করবা? কি আছে তোমার? পাশ বাগানে কুঞ্চু কেটিয়ে জ্বালিয়ে পুড়িয়েছে মা চাষিরা, যেটু কুঞ্চিলে দৌড়ব। মুসলমান তাও রাখি পাই গিয়ে জাতি, এ জাতির ভবিষ্যৎ। আল্লাহ ছাড়া আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করুন বাবু। পায়ে ধরে বলে দে, পায়ে ধরছি তোর গা। মুসলমান হোসেনপুরের মুসলমান তোর গা পা ধরে বল, কি পারবি না বলো বাপ? আমার কথাগুলো মনে পড়বে তখন চোখ দিয়ে পানি পড়বে। বাঁচার উপায় হবে। দেখছিস এই মুহূর্তে কেউ নেই তোদের কোন নেতা? একটা নেতা আছে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের পশ্চিমবঙ্গে, যার গা ভোট দে, যার গা রাজ্য দখল করে দিয়েছে, যারা চেয়ার গুলোলে বসে রয়েছে তোর ভোটে, একটা মালও কি কথা বলতে জানে না, না সব বোপাহি। কে আছে তো? তোর দিনের জন্য, তোর কোরআনের ইজ্জত বাঁচাবার জন্য, তোর ভবিষ্যতের জন্য, তোর বাচ্চার ভবিষ্যতের জন্য কে কথা বলবে? বলার আছে কেউ? যে কটা মুসলমানদেরকে দিতি গদি, তারা সব মেকুড়ির মতো দিদির পাঁচ পাঁচ ঘুরে যায়। তাই তো মুসলমানের মতো কথা বললি হয়তো চেয়ারটা কেড়ে নেবে, ওদে লাথি মারবে, যা বেরিয়ে শালা সিদ্দিকুল্লাহ বেরিয়ে গাড়ি টুকিলে ঘুরে বেড়াবে, হারিয়ে দেবে, চেয়ারটা চলে যাবে। সেই ভয়কেই কাঁপতেছে, কথা বলা যাবে না। তাদেরকে আমরা পাঠিয়েছি বাপ। আল্লাহ ছাড়া তোর কে আছে রে বাপ? আল্লাহকে অসন্তুষ্ট আর করিস নে বাপ। আপগুলো ছেড়ে দে, নাফরমানিগুলো ছেড়ে দে। রাত্রি অন্তত নামাজের পাটিতে বসে যুবক ভাইরা মসজিদে ঢোকো বাপ। অস্তিত্ব মাটি হয়ে যাবে মুসলমানদের। আর ঢিলামি করো, আর পাগলামি করার দিন নেই। অনেকদিন পাগলামি করো, জাতির ভবিষ্যৎটা মাটি করে দেবে। চোখের পানি ছাড়া উপায় নেই। আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ যদি রাজি হয়, এছাড়া বাঁচার আর দ্বিতীয় আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 বছর বয়সে তিনি বাড়ি ছেড়ে রওনা দিলেন। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, কচি কচি বাচ্চা কাচ্চাগুলোকে ফেলে, বিবিকে ফেলে আল্লাহ নবী সরাসরি রওনা দিলেন 5 মাইল দূরে বিরাট এক পুরাতন পাহাড় হেরা গুহার অন্ধকারে। আল্লাহ নবী ধ্যানমগ্ন হয়ে পড়লেন, চোখ বন্ধ করে আল্লাহকে খুঁজতে রইলেন। চারিদিকে ফাঁকা মাঠ আর রাতের বেলা আকাশ দেখা যায়। এই নীল গগনে রাসূলুল্লাহ আল্লাহকে খুঁজে বেড়ান। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, হাজারো ঘটনার ভিতরে টুক করে শুধু আপনাকে বলে বুঝিয়ে যাই, এক আধ বছর নয়, আকাশ মাস নয়, 10টা বছর পেরিয়ে গেল। 40 বছর বয়স যখন হয়ে গেল, আর আল্লাহ পাক বিশ্ব নবীর কাছে ওহী নাজিল করলেন, জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল রাসূলুল্লাহর গুহার দরজায় দাঁড়িয়ে পড়লো। বাবার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, জিবরাইল আমার নবীর কাছে প্রথম ওহী নাজিল করলো। কিতাবে সহিহ বর্ণনায় লেখা, জিবরাইল বিরাট আকৃতি নিয়ে নবীর পাশের কাছে দাঁড়িয়ে আল্লাহ নবীকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ, ইকরা ইয়া মুহাম্মদ। হুজুর আপনি পড়ুন পড়ুন পড়ুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন। আল্লাহ আপনাকে নবী বানিয়ে দিয়েছেন, আখিরি জামানার নবী নির্বাচিত করেছেন। আপনার উম্মত দুনিয়া জোড়া কিয়ামত পর্যন্ত আল্লাহ নবী পাঠাবেন। হুজুর আল্লাহ পাক আপনাকে ভালোবেসে নিয়েছেন, আপনার সঙ্গে আল্লাহ কালাম করবেন, ওহী অবতীর্ণ করবেন। হুজুর আপনার কাছে আল্লাহ প্রথম ওহী অবতীর্ণ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল
আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বাবা তিনদারি মালদার ভাই বাপজিরা, প্রথম ওহী অবতীর্ণ হয়ে গেল পারা নাম্বার 30, সূরাটার নাম সূরা আলাক, আয়াত 3 অবতীর্ণ হয়ে গেল। আমার আল্লাহ পাক বিশ্ব নবীকে ডেকে বললেন, নবী হে, আমার বন্ধু, আমার হাবিব, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি আল্লাহর নামে পাঠ করো, পড়ো, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নামে পড়ো পড়ো পড়ো, আমাকে শিখতে হবে, জানতে হবে আমার দেশের ভবিষ্যৎ কি, আমার দেশের অবস্থা কি। পোকার মতো শুধু দৌড়ত্ব, হুমু করতো গরু ছাগলের মতো। একজন মুসলমান সে কতটা সচেতন থাকবে দেশ সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, সমাজ সম্পর্কে, সে কতটা সজাগ হতে পারেনি বাবা। এই জাতিটাকে আর কি বলবো বাবা। আলহামদুলিল্লাহ বেশ কিছু ভাইরা এসে বসেছেন। আমি আশা করবো বাপ হোসেনপুরের আশপাশের ভাইরা, আয় ভাই, অন্তত এই দুর্দিনে দুটো খোদার কোরআনের কথা, হাদিসের কথা শুনে একটু দুটো হাত তুলি। আসেন, যারা বাড়িতে বসে রয়েছেন মজলিসে আসেন। তো রাসূলুল্লাহ 10টা বছর অন্ধকারে আঁকড়েছেন আল্লাহকে। একদল মানুষ পাহাড়কে বলতেছে, গাছগাছালিকে বলতেছে, চাঁদকে বলতেছে, সূর্যকে বলতেছে, আগুনকে বলতেছে, পাথর প্রতিমাকে বলতেছে, আসল মালিক বলুন কতটুকুন খুঁজেছি, কতটুকুন খুঁজে। তামাম নবীদের জীবন কাহিনী দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কোরআন এতদিন ধরে জাতিটাকে শিখিয়েছে বাবা, আমরা কিচ্ছু লিখতে পারিনি কোরআনের কাছে। কোরআন দিয়ে যদি জীবনটা গড়তাম, আজকে জাতির কপাল এত উঠতো না বাবা। আজ আমরা কোরআনটা লিখতে পারিনি। ওয়াজের নামে, জলসার নামে হুজুরদেরকে দাওয়াত করি, তারা মুখস্থ করা গদ, যেখান থেকে ভালো লাগে কিসসা কাহিনী দুটো একটা আয়াতটা বলি, টাকালে বাড়ি যায়। আমরা জাতিটাকে, কোরআনটাকে বোঝাতেও পারিনি, জাতির জীবনটাকে গড়ে দিতে পারিনি। এভাবে বাস করলে বাঁচা যাবে না। আসতে যদি চাও খোদার কোরআন দিয়ে জীবন গড়ো। জোরে বলুন হবে মুসলমানদের। সোনামানিকেরা, সোনাচ্চাঁদ ভাই বাপজিরা, কোরআন খুললে আপনি দেখবেন একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, যার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন। তিনি কি করে আল্লাহ খুঁজেছিলেন, কি করে আল্লাহ পেয়েছিলেন, কি করে আল্লাহ পেয়েছিলেন? তাকে যে পরিবেশে, যে সমাজে, যে জায়গায় জন্মগ্রহণ করানো হয়েছিল, গোটা দেশ, গোটা জাতি তখন অন্ধকারে নিমজ্জিত, শিরকের অন্ধকারে। ঠিক এই রকম বিভিন্ন হাবিজাবিকে আল্লাহর আসনে বসিয়ে পুজো করে। যে ঘরে জন্মগ্রহণ করিয়েছেন, তার বাপ পর্যন্ত হাতে করে মূর্তি বানায়। তারা মনে করেছিল এই মূর্তিরাই খোদা, এই মূর্তিরাই খোদা। এতটুকু জ্ঞান বুদ্ধি তাদের হয়নি যে মানুষ হাতে করে মূর্তি বানাচ্ছে, আর সেই মূর্তি আমার মালিক হয়। এখনো দেখবেন দেশে, এখনো দেখবেন কত বোকা। এদের বোকা বললি আবার এর গাজালা করে। আঙ্গা ধর্মের বিরুদ্ধে বলবে, কিন্তু করা যাবে না। ওরগা একটুখানি বললি মালেরা এ সাম্প্রদায়িক, এ দেশদ্রোহী, এ সনাতন ধর্ম বিরোধী, কত রকম ফতোয়া ঝাড়বে না কেন? ওরা সব জেগে রইয়ে তার আঙ্গা মালগুলো ঘুমোচ্ছে কেন? তোরাও মুখ খুলতে পারিস না? তোরাও মুখ খুলতে পারিস না কেন? ইসলামের বিরুদ্ধে কথা বলবি। দেশটা যদি খাতায় কলমে যদি সেকুলার হয়, যে যার ধর্ম নিয়ে বাঁচার অধিকার যদি সংবিধান দেয়, মুসলমানরা দেশে এমন কি অপরাধ করেছে দুবেলা এই জাতির নাটকি হয়? আরে কেন? জাতিটা হাবলা গোমরা থাকে, সবাই এর পেছনে লাগে। মুসলমান যদি জেগে থাকতো বাপ, একটা বলিছে মাশাআল্লাহর গালে 10টা দাবড়া তাদুর দিকে আল্লাহর রক্ত কুকুর দেখাবো। আমার কোরআনের উপরে কথা বলিস, আমরা মরে গেছি নাকি? আর যদি একটা করে ডাকাতি করতেন ভারতের মাটিতে, মুসলমানরা বিরুদ্ধে আর কথা বলতো না বাবা। কথা বলেন, কথা বল। পাগল বলতে, সারে লোক পাগল বলতে, আর আমরা পাগল নে শুনে মুখ নিচু করিয়ে হাবলা গোমরার মতো গামছা মুড়িতে যাচ্ছি আর বিড়ি টানতি টানতি বাড়ি আসছি। একটা পাগল বলেছে আর 10টা দেখে লেতে, এইবার ওরাও পাগল পাগল করবে। আমি যদি বুক ফুলিয়ে দাঁড়াতাম, এই শোন, এই শোন, এদিকে আয়, বেজম্মার বাচ্চা, এদিকে আয়, আমার কোরআনের উপরে কথা বলার অধিকার তোকে। জেল জাতি হইতো, হয়তো দুটো একটা নাই জেল খাটতো,
মাটি দিত দিত ভারতবর্ষ শিখে নিত সর্বনাশ মুসলমানদের কোরআনের উপরে কথা বলা যাবে না, কথা বল আমরা করতে পারিনি বা আঙুন চোষ আর বিড়ি চোষ কালার মুসলমানের ভূত মুসলমান সব শালা গরুর গোশত খেয়ে খাচ্ছে আর ভোগো পেট মেজে ছেলের মতন বুড়ি বাড়াচ্ছে শালা তোর দ্বারাই কি হবে সামনে তোর কোরআন বেইজ্জতি হচ্ছে নবী বেইজ্জতি হচ্ছে ইসলাম বেইজ্জতি হচ্ছে তোর গাজালা করে না তোর দ্বারাই কি হবে একটা যদি করতে পারত পর 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 করি আসতে মুসলমান ফেরিওয়ালা গা ধরি মাছাই বাড়ি কোনে রে মারে সালাম দেখেন না ওরা সেই গীতা পাঠ করতলো সেখানে কটা একটা লোক ওই প্যাটিস বিক্রি করতে গেছে খালা খানা হয় না তার গরুর গোশতের প্যাটিস বিক্রি করি চিকেন মানে তাই ধরিয়ে তার মালগুলো ভেঙেছে তাকে মেরিয়েছে কি হইছে কি হইছে যখন দেখলো মুসলমানকে একটু ঝড়োটা মতন ভাবলেতে তাড়াতাড়ি গ্রেফতার করি 24 ঘন্টা পুরিনি তার কাছে জামাইয়া ধরে বিজেপি নেতারা এসে ছাড়িয়ে লেছে দিল কি হইছে দেশের মুসলমানরা যদি বুক ফুলিয়ে এক জায়গায় হয়ে দাঁড়াতো এক জায়গায় হতে দেবে না এদের ধর্মের নামে ভাগ করে রেখেছে এটা তাবলীগ এটা জামাত ইসলামী এটা ফুরফুরা এটা আহলে হাদিস হাজারো সব শয়তানি ষড়যন্ত্র রে আমরা যে যাই হোক নিজের জায়গায় নিজে থাকি কিন্তু জাতির উপরে আক্রমণ আসলে এসব কথা আর মনে রাখা যাবে না যে মৌলবী গুল লাগা কথা বলে মানা যাবে মানা যাবে না কে প্রতিবাদ করতে পারিনি কোরআনের উপরে একটার পর একটা আঘাত করতে করতে ওর বুকি বলে এসে গেছে এখনো যদি মুসলমানরা ঘুরে না দাঁড়ায় তবে জাতি এইরকম জাতি বা বোঝে একটু দেরিতে কিন্তু একবার যদি মাথায় ঢোকে তালি বলো কাজ করতে পারে জোরে বলো আরো জোরে বলো আল্লাহ আল্লাহ আমার জাতিটাকে জাকিয়ে দাও আল্লাহ আর কত মার খাবে মুসলমান আল্লাহ রাস্তাঘাটে পথে ঘাটে যেখানে সেখানে মুসলমানরা মার খাচ্ছে আল্লাহ আল্লাহ মুসলমানদের ঘরের যুবকগুলোকে সচেতন করিয়ে দাও আল্লাহ কোরআনের প্রেমী বানাও ইসলামের পাগল বানাও আল্লাহ আল্লাহ রাসূলের পাগল বানাও ধরে বলেন আল্লাহ আসেন নূতন করে ঘুরে দাঁড়াও সময় এসেছে তুমি যদি মুসলমান হও তোমার গায়ে যদি মুসলমানের রক্ত থাকে আবার ঘুরে দাঁড়াও তুমি ইতিহাস তৈরি করো কি ভাবছো তুমি একা নও আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেছে নিজেকে দুর্বল মনে করো না শুধু দিনের জন্য একবার হুঙ্কার দিয়ে দাঁড়াও শক্তি সাহস দেনেওয়ালা আমি আল্লাহ জোরে বলুন পৃথিবীর ইতিহাস সাক্ষী আকাশ সাক্ষী জমিন সাক্ষী পৃথিবীতে ইসলামকে জিন্দা করার জন্য সারা দেশের লোক লাগে 313 জন ঘুরে দাঁড়িয়েছে বদরের মাঠে জোরে বলুন কজন 313টা দুর্বল মুসলমান তার গায়ে ভালো জামা নেই ভালো খাওয়া হয় না নাদুস নুদুস ঘুড়িওয়ালা চেহারা শুকিয়ে গেছে না গায়ে ভালো পাঞ্জাবি নেই হাতে ভালো তরবারি নেই কিন্তু আল্লাহর জন্য বাঘের মতো হুঙ্কার দিয়ে দাঁড়িয়েছে মরতে হয়তো কলেমার জন্য মরবো মরতে হয়তো দিনের জন্য মরবো আল্লাহ সাহায্য মাথার উপরে নেমে এসেছে জোরে বলুন শুধু দাঁড়াবার অপেক্ষা সাহায্য আমার আল্লাহ করবেন আল্লাহ ওয়াদা করেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন তোমরা যদি পাক্কা ঈমানদার হতে পারো বিজয়ের দায়িত্ব আমি আল্লাহ আমার ঘাড়ে ছেড়ে দিয়ে শুধু দাঁড়াও জোরে বলুন আরো জোরে বলুন বাহ আমার সোনা মানিকেরা সোনাচ্ছাদ ভাই বাপজিরা কি করব সে সময়ও নেই শেষ ধৈর্যও নেই একটা কথা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই বাপ জিহাদ ছাড়া মুসলমানদের বাঁচার রাস্তা নেই জিহাদ মানে টাকাটি মারামারি নয় অন্যায়ের প্রতিবাদ করা অন্যায়ের প্রতিবাদ করা এলাকায় জোট বেঁধে মুসলমানরা বাস করুন নিজেদের ভিতরে ভাঙন আনা যাবে না নিজেদের ভিতরে দ্বিমত তৈরি করা যাবে না বিভেদ বিদ্বেষ তৈরি করা যাবে না ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যেই বলুক একসঙ্গে যেয়ে দাঁড়াতে হবে জোরে বলুন একসঙ্গে যেয়ে ঝাঁপাতে হবে মসজিদ বাঁচানো যাবে না কোরআন শরীফের স্পষ্ট আয়াত আজকে যে আয়াতটা নিয়ে গন্ডগোল বাঁধিয়েছে বাবা এটা আজকে না অনেক আগের থেকে বেঈমানরা এই অপবাদ দিচ্ছে যে কোরআনে লেখা রয়েছে কোরআন এত বিদ্বেষী কোরআন এত বিধর্মীদের শত্রুর নজরে দেখে কোরআন বলতেছে বেঈমান বেদিন দেখলি যেখানে দেখো সেখানে জবাই করো অসীম
হে অসীম না, ছাগল না, কুকুর না, শুয়ো, তোর কাণ্ড জ্ঞান আছে? কোরআনে আয়াতটা যদি এইরকম হইতো তো পৃথিবীতে একটাও, যেসব দেশগুলো মুসলমানরা শাসন করে, কোরআন যদি বলে থাকে যেখানে বেঈমান দেখো জবাই করে, তাহলে সেই সব দেশে আর বেঈমান খুঁজে পাওয়া যাবে? তোর মতো অসীমকেও দেখা যেত না। আসলে তুই ভুল বুঝেছিস। কোরআন এই কথা বলিনি। কোরআন বলেছিল একটা ঘটনার প্রাক্কালে বেঈমানদের সঙ্গে মুসলমানরা একটা রপা সূত্র করে। মক্কার সঙ্গে রাসূলুল্লাহর, বেঈমান মুশরিকদের সঙ্গে রাসূলের একটা রপা হয় যে তোমরা তোমাদের মতো বাস করো, আমার উপরে কথা বলো না, কোরআনের বিরুদ্ধে কথা বলো না, ইসলামের বিরুদ্ধে কথা বলো না। এই চুক্তিতে আমরা মদিনায় বাস, মক্কায় বাস করি, শান্তি নিয়ে বাস। কিন্তু তারা বেঈমানি করে, ষড়যন্ত্র করে কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে উস্কাতি শুরু করলো, যুদ্ধ করে ইসলামটাকে, কলেমাটাকে, নবীকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করলো। আল্লাহ আয়াত নাযিল করলো কোরআন শরীফে 4 মাস যুদ্ধ বিগ্রহ করা হারাম। মাস 4 মাস, এটা বড় বরকতময় মাস, যদিও পরে এটা রহিত হয়েছে। এই 4 মাস কোরআনের স্পষ্ট হুকুম ছিল, এই বরকতময় মাসগুলোতে তোমরা দ্বন্দ্ব ফাসাদ করবে না, লড়াই বিগ্রহ করবে। এই 4 মাস সামনে আসার কারণে আল্লাহ বললেন ওদের 4 মাস সময় দেওয়া হলো, ওরা যদি নিজেদের ভুল বুঝে ফিরে না আসে তো প্রকাশ্য যুদ্ধ করো নবী। এই মুসলমানরা ওদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ করো। তলায় তলায় শিকড় কাটতেছে, শয়তানগুলো ভয়ঙ্কর রূপ নিতে পারে আগামী দিনে। 4 মাস সময় দাও, এরা যদি শোধরায় তো ভালো, নচেত প্রকাশ্য যুদ্ধ। 4 মাস পেরিয়ে গেল, এরা পাল্টালো না। 4 মাস পেরিয়ে গেল, এরা পাল্টালো না। অবশেষে যুদ্ধ শুরু হয়ে গেল। আর এই যুদ্ধের প্রাক্কালে আল্লাহ হুকুম দিলেন, আল্লাহ হুকুম দিলেন, হে নবী, এই বেঈমানগুলোকে যেখানে পাও সেখানে হত্যা করো। যে এটা কি অন্যায় করেছে কোরআন শরীফ? যুদ্ধ তো সবাই করেছে, হিন্দু ধর্মে যুদ্ধ হয়নি? তোমরা কি শত্রুগুলোর পা ধরে চুমু খেয়েছো? তোমরা মারোনি? কোরআনের এই কথাটা নিয়ে দ্বন্দ্ব ফাসাদ তৈরি করে, কোরআনকে, কোরআনের বিরুদ্ধে কথা বলে দেশময় নোংরা ছড়ানো, মুসলমানদের গায়ে কালি মাখানো, এটা কি বুদ্ধিমানের কাজ? একজন সরকারি লেভেলের বিধায়ক, জনগণের ভোটে যেটা একজন নেতা, সে কিভাবে বলতে পারে? আরাঙ্গা মমতার সরকার যারা মুসলমানদের বিরুদ্ধে বলতেছে তাদের আরো সুরক্ষা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর বাইরে বলতে আমি ছিলাম বলে মুসলমান তোমরা ভালো আছো। আবলা বুঝুতিয়ার সময় লাগে না নাকি? আগামী দিনে তৃণমূলকে যদি মুসলমানদের ভোটের দরকার হয়, আমরা প্রকাশ্য শত্রুটাকে দেখব, কিন্তু গোপন শত্রুটাকে পছন্দ করব না। করবেন? প্রকাশ্য শত্রু বিজেপি আসে আসুক, কিন্তু গোপনে বন্ধু সেজে তুমি আমার শিকড় কাটবা, এটা মুসলমানরা মেনে নেবে। মেনে নেবেন? করে বলুন, মেনে নেবেন? তার জন্য আমাদের যত কষ্ট হয় হোক, তোমার মুখের দরদ আমরা আর বলবো। এজন্য প্রয়োজন যদি মনে করো বাংলার মুসলমানদের দরকার আমার, যারা মুসলমানদের শিকড় কাটতেছে, মুসলমানদের রক্ত, মুসলমানদের কোরআন ইজ্জত নিয়ে লুটোপুটি খেলতেছে, এখনো ব্যবস্থা নাও, এখনো ব্যবস্থা নাও। আমার এই ছোটখাটো নেতা যে কটা আছে, আমার নাম করে উপরে বল, জলসায় জলসায় ইয়াম বলে বেড়াতে বলো, আরো বেশি করে বলবো, বলো, আরো একদম তছনছ করে দেবো, জাল চিড়ে ফাঁকা করবো। এখনো বল, যদি মুসলমানদের দরকার থাকে তৃণমূলীর শয়তানগুলোর আগে জেলে ভরবে। অসীম, তারপর ওই একটা মেদিনীপুরের বেটা আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মুসলমান বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআনের বিরুদ্ধে কথা। তারা কি করে বাইরে পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়? তুমি কি করতে? তোমার বাংলা দরদ, ও বাংলা দরদ আমরা দেখতে চাই। প্রকাশ্য জলসাগুলোতে বলবে তোমার হাটে হাড়ি ভাঙবো, রেখো মুসলমান জাতিটাকে তুমি ধ্বংস করবে, ধাপ্পা দিয়ে ভোট নেবে, এদিন আর বানাতে দেব না। মুসলমানদের ধাপ্পা দিয়ে তুমি ভোট, এদের নিয়ে তুমি গতিতে বসবে, এদিন আমরা দেখতে চাই। তাতে বিজেপি আসে, আসুক, সব তখন সেই বিজেপির আইন মানতে হচ্ছে। বিজেপি আইন করতেছে, এসআইআর হবে, আঙ্গা দিদি বললো মরবো, তাই এসআইআর করতে দেবো না, তাই তো হলো। তাহলে বিজেপির আইন প্রতিষ্ঠা হয়ে গেল।
কি ওয়াকফ সম্পত্তি দিদি কি বললো, এই জিনিস দিদি করে ছাড়লো। আরে একের পর এক যদি শয়তানের আইনগুলো আমরা মানতে হয়, প্রকাশ্য মানি তোর হাত ঘুরিয়ে মানতে যাবো কেন? বোকা পেয়েছিস মুসলমানরা। আমি আপনাকে বলবো বাপ, এই কথাগুলো আজকে সব থেকে মুসলমানদের বোঝা দরকার। অনেকদিন নামাজের কথা বুঝেছেন, কি বুঝেছে মুসলমান জাতি আল্লাহ জানে। নবী রাসূলদের কাহিনী, পীর ওলিদের কাহিনী শুনেছেন, কি বুঝেছেন আল্লাহ জানে। কি হবে না বাঁচলে ধর্ম কোথায়? এই মুসলমান জাতি যদি না বাঁচে, তা কোরআন কি করে মানবে, হাদিস কি করে মানবেন, ইসলাম কি করে মানবেন? আগে তো জাতিটাকে বেঁচে থাকতে হবে। আমি বাঁচলে তবেই তো আমার ধর্ম, তবেই তো আমার কোরআন। জন্য বাঁচার কথাগুলো আগে প্রাধান্য দিতে হবে। আগামী দিনে মুসলমানদের বাঁচার রাস্তা। আবার আমি ঘুরে সেই একই জায়গায় আসবো। আজকে দেখে নিয়েছি অমুক আমার দরদি, অমুক আমার আপনজন, অমুক আমার জন্য কথা বলবে, কেউ দরকারের সময় কথা বলে না। আছে কেবলমাত্র আমার আপনার আপন আল্লাহ। জোরে বলুন, আল্লাহ মুখ হয়ে বলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাটা বলছিলাম, যে ঘরে জন্মেছেন তার বাপ পর্যন্ত পাথর প্রতিমা তৈরি করে। ইব্রাহিমকে সেই ঘরে, তার জন্মটাও ছিল খুব কষ্ট। এই ইব্রাহিম যখন বড় হলো, তখন এই সব যখন দেখলো, প্রকাশ্য বাপকে ডেকে নিজের জাতিটাকে ডেকে বলতেছে, কি করছো তোমরা? ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, তার বাপের নাম আযর। কেউ কেউ বলেছেন না তার বাপের নাম আযর না, এটা তার উপনাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি বাপ আর কওমকে ডেকে বলতেছে, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা, তোমরা নিজেদের হাতে গড়া পাথর প্রতিমাটাকে আল্লাহ বানিয়েছো। কত বড় কথা! আতাত্তাখিযু, তোমরা কি বানিয়ে নিয়েছো আলিহাতান, প্রভু, আসনামান আলিহা, হাতে গড়া পাথর প্রতিমা যা তৈরি করো নিজেরা, তাই তোমার কা খোদা। এটাই কি তোমরা বিশ্বাস করো? আল্লাহ হুজুর বলেছিলেন, ক্বালা ইন্নী, আমি যেন দেখতে পাচ্ছি আমার বাপ আর আমার কওম যারা এই পাথর প্রতিমা পূজা করতেছে, এরা সম্পূর্ণ পথভ্রষ্ট, বিপদগামী। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাশের কাছে একটা কথা আপনাদের বলে দিয়ে যাই বাপ, খোদার কসম, পৃথিবীর ইতিহাসের পৃষ্ঠা আগলা করে দেখেন, অনেকেই ক্ষমতার চেয়ারে বসে জনগণের উপরে জুলুম করেছে। কি করেছে বলেন? জুলুম করেছে। এই ইতিহাস বড় লম্বা। দুনিয়ার প্রথম থেকে যদি আপনি দেখেন, হাজার হাজার রাজা বাদশা তারা ক্ষমতার চেয়ারে বসে প্রজাদের দাম দেয়নি, প্রজাদের ইজ্জত করেনি, তাদের উপরে জুলুমের স্টিম রোলার চালিয়েছে, মেরেছে, কেটেছে, ধর্ম কেড়ে নেছে, ধর্মান্তরিত করেছে, দেশ থেকে তাড়িয়ে দেছে, ঘর বাড়ি ভেঙে দেছে। এই ইতিহাস কম নয়। কিন্তু খোদার কসম, একটা জায়গায় একমত কোরআন আর হাদিস পৃষ্ঠা উল্টালেই দেখবেন, যারা জনগণের উপরে নেতা সেজে চেয়ারে বসে রাজত্ব পেয়ে, রাজা হয়ে জনগণের উপরে প্রকাশ্য জুলুম করেছে, তাদের পরিণতি অত্যন্ত ভয়ানক। কোন কিছু পাপ আছে যার প্রতিশোধ আল্লাহ দুনিয়াতেই গ্রহণ করে। কিসে করে? কিছু পাপ আছে আল্লাহ গোপন রাখে, কিয়ামতের ময়দানে বিচার অন্তে আল্লাহ আগলা করবে। আর এমন কিছু পাপ আছে আল্লাহ কিয়ামতের ময়দানে তো দেবেনই, দুনিয়াতেই আল্লাহ দেখিয়ে দেন। যেমন জালেমের জুলুম, যে জালেমটা অত্যাচার করে বেরিয়েছে, যে হোক ব্যক্তি কিংবা নেতা কিংবা প্রধান কিংবা মাসা, ক্ষমতাবাদ, জুলুম যারা করে, অন্যায় ভাবে নিরীহ মানুষদের উপরে অত্যাচার যারা করে বেরিয়েছে, আল্লাহ তাকে দুনিয়াতেই দেখিয়ে দিয়েছে। জোরে বলুন, আল্লাহ কোরআনে বলেছে, আনজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন। এই জগৎবাসী তাকিয়ে দেখো জালেমদের পরিণতি। জোরে বলুন,